আসসালামাইকুম। জ্যোৎস্না রান্নাঘর থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে রান্না নিয়ে আসলাম, একটা মুরগি নিয়ে আসছি। এগুলো হচ্ছে সাদা বড় মুরগি, ডিমওয়ালা মুরগিগুলা। এই যে দেখেন 4 কেজির উপরে এই মুরগিটা। এই মুরগিটাতে দেখছেন, এগুলো খেতে অনেক মজা, দেশি মুরগির থেকেও মজা। এগুলা গতকাল নিয়ে আসছে, অনেক কষ্ট হয়েছে এই মুরগিটা খাটতে। তারপরে এই যে মুরগির থেকে আবার ডিমও হলো। তার মধ্যে আজকে এগুলো রান্না করবো, মুরগি আর ডিম মিলে। আজকে আর যেহেতু আজকে আশুরা, রোজা রেখেছি আমরা, আমি আর আমার হাজব্যান্ড। শশা দিয়ে আবার মুরগির চামড়াগুলা অনেক মজা হয়। এগুলো পরিষ্কার করে আমি একটু চুলায় ছেঁকে পরিষ্কার করে নিয়েছি। মুগ ডাল দিয়ে রান্না করব, খেতে অনেক মজা হয়। আজকে আমি এখানে পেঁয়াজ সব কিছু করে নিয়েছি, একটু মশলাপাতি ভাবলাম এদিকে একটু মশলাপাতিগুলো করে নিলাম। এই যে এভাবে করে নিয়ে মুরগিগুলো আমি আবার দিয়ে দিব। বিসমিল্লাহ। দেখছেন এটা কত কত বড়। এই যে এটা 4 কেজির উপরে, বললাম না 4 কেজির উপরে মুরগিটা। পাখনাটা দেখেন আপনারা কত বড় পাখনা। যদিও মোবাইলে ছোট দেখাচ্ছে, কিন্তু এটা আসলে বাস্তবে অনেক বড়। আমার কাছে অনেক ভালো লাগে। কারা কারা পছন্দ করেন কমেন্টে জানাবেন আপনারা। আজকে আমরা গতকালও রোজা রেখেছিলাম। রোজা রাখলে শরীরে একটু ভালো লাগে, আলাদা একটা ভালো লাগে। আসলে আমাদের সপ্তাহে 2 দিন করে রোজা রাখাটা দরকার। কারা কারা রোজা রেখেছেন একটু কমেন্টে জানাবেন। আমি মুরগিটা বসিয়ে দিলাম। ডিমটা একটু পরে দিব, যেহেতু ডিমটা ভেঙে যাবে, এই জন্য ডিমটা পরে দিব একটু আমি। কারণ মুরগিটা অনেক সিদ্ধ করতে হয়, অনেকক্ষণ ধরে সিদ্ধ করতে হবে এটা, এই জন্য মুরগিটা একটু বসিয়ে দিলাম। ছেলে থাকলে একটু ভালো হতো। আমার ছেলে তো বাইরে, আজকে যদি ছেলেটা থাকতো একটা আলাদা একটা ভালো লাগতো। ছেলেকে আসতে বলছিলাম, সে আসতেছে না, বলে 2 দিনের জন্য মা গিয়ে কষ্ট হয়ে যাবে। এই যে আমি মুরগির একটু হাড়ও দিলাম, চামড়াগুলো দিয়ে যদি আপনি কোনো ডাল, মুগ ডাল বলেন, ছানার ডাল বলেন, যে কোনো কিছু রান্না করলে এটা আলাদা টেস্ট হবে। চামড়াগুলো যদি আপনি একটু আলাদা করে কুচি কুচি করে আলু দিয়ে যদি ভাজি করেন, সেটা আরও টেস্ট। তখনকার মা মুরব্বিরা এটা করে খাওয়াইতো। আমি অবশ্যই খাইছি, দেরি হয়েছে, অনেক বছর হয়ে গেছে, কোনোদিন খাই নাই। দেখি আরেকবার এনে এভাবে করে রান্না করব। চামড়াতে খেতে পারলে ভালো, এই চামড়াগুলা বাচ্চাদেরকে খাওয়াইতে পারলেও ভালো। এগুলো যেহেতু এগুলো বাইরে যে মুরগিগুলা অনেক শক্ত, অনেক শক্ত, পুরো একটা ছাগল। গতকাল আনছে, পুরো একটা ছাগল আনছে মনে হয়েছে। কাটতে আমার কষ্ট হয়েছে, আমার হাতের ব্যথা এখনো যায় নাই, অলরেডি আঙুলগুলো ফুলে ফুলে আছে। এভাবে করে ভালো করে কষিয়ে নেবেন। এই যে এভাবে করে ভালো করে কষিয়ে নিলে মাংসগুলো এত যে টেস্ট হয়। তেল বেরিয়েছে দেখছেন, আমিও একটু তেল বাড়িয়ে দিয়েছি, কিন্তু তেলটাও বেরিয়েছে। এই যে দেখছেন একটা রান কত বড় বড়, মাশাআল্লাহ। এটা যদি আমার ছেলে থাকতো, আমার ছেলেকে খাওয়াই ফেলতাম, আমি এখনই খাওয়াই ফেলতাম। ছেলেটা পছন্দ করে আমার। আপনাদের মাধ্যমে আমার ছেলেকে বলতেছি, বাবা তুই চলি আয়। ভালো করে রান্না হয়েছে। এদিকে আমার ওই হাড় আর চামড়াটা এভাবে করে কষিয়ে নিলাম। এগুলো যদি এভাবে করেও রান্না করে গরম ভাত দিয়ে খান, যা টেস্ট হবে, অনেক টেস্ট এগুলো না। এই যে এখন ডিমগুলো দিয়ে দিব আমি। এই যে ডিম হয়েছে মুরগির, এই ডিমগুলো আমি দিয়ে দিব। কলিজাটাও পরে লাস্ট ডিমের সাথে দিব। এখন যেহেতু মুরগিটা আমি কষিয়ে ফেলছি, এখন দিয়ে কেন কয়েকটা কাঁঠাল বিচি দিয়ে দিব। আমার কাঁঠাল বিচি পছন্দ। অনেকে হয়তো বলতে পারে না, তো একটা বড় মুরগিতে কেন কাঁঠাল বিচি দিচ্ছেন, এটা এভাবে রান্না করে উঠলে ভালো। আমার একটু কাঁঠাল বিচিটা বেশি পছন্দ, ভালো লাগে এভাবে করে কাঁঠাল বিচি দিলে। কাঁঠালটা আনছি আমি, কাঁঠালটাও ভালো পড়ছে দেখছেন। আমি এটা কিন্তু মাঝখানে একটু একটু করে দিছি, এরকম গোটা গোটা থাকতে হবে। খেতে একটা অনেক ভালো লাগে। আপনারা কারা কারা এরকম মুরগির মাংসতে কাঁঠাল বিচি খেয়েছেন কমেন্টে জানাবেন। যদি এই কাঁঠাল বিচিটা দিলে খাওয়ার জন্য একটু কয়েকটা দিয়ে দিলাম। আর নাই, কাঁঠালের খোসা আছে অবশ্যই, বিচিটা এখন আর নাই, সেজন্য আর দিতে পারি নাই, শুধু কয়েকটা দিলাম আমাদের জন্য। এভাবে এই যে মুরগির ডিমটা এগুলো মুরগির মধ্যে হয়েছে, মুরগির ভিতরে হয়েছে। এই মুরগিগুলো খেতে অনেক অনেক মজা, অনেক মজা। একবার হলে আপনারা টেস্ট করে দেখিয়েন আমার কথায়। এই তো রান্নাটা হয়ে গেল, মাশাআল্লাহ।
এই তো সবাইকে দাওয়াত, কারা কারা খেতে পছন্দ করেন সবাই চলে আসেন বাসায়। যে রান্নাটা হয়ে গেল মাশাআল্লাহ। ছেলে আজকে সবাই সবার জন্য দোয়া করবেন, আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। এই যে এদিকে মুগ ডাল দিয়ে শশা, এই যে মুরগির হাত দিয়ে চামড়া দিয়ে রান্না করলাম, এটাও হয়ে গেল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।